আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু দারুণ দারুণ মজার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এবং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আমরা সব থেকে বেশি যে জায়গাটাই মজা করেছি সেই জায়গার ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যাঁ, কন্যাকুমারী মেন সমুদ্রের ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। খুবই ছোট্ট একটি ভিডিও, সবটা দেখানো সম্ভব না যে আমরা কতটা মজা করেছি একটা ছোট্ট ভিডিওই বোঝানো মোটেও সম্ভব না। তবুও যতটুকু বোঝানো যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা সবাই মিলে গেছিলাম কন্যাকুমারী সমুদ্রে স্নান করতে বলতে একটু মজা করতে, স্নান তো হয় না। তো প্রচুর মজা করেছি আমরা, আর সমুদ্রের প্রচুর ঢেউ ছিল, সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো। তো প্রচুর ঢেউ ছিল। আর এদিকে বাবা বাজাচ্ছিল বাঁশি। বাবা বাঁশি বাজাতে খুবই ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় বাবা যেহেতু এখানে ডাক্তারও দেখিয়েছে, আমরা ডাক্তার দেখিয়ে দিয়েছি, এখানে মণিপাল থেকে ডাক্তার দেখিয়ে দিয়েছি। তো এমন একটা সমস্যা ধরা পড়েছে যে বাবার বাঁশি বাজানো, তারপরে যা যা ভালোবাসে আর কি সেগুলো করা বন্ধ। তো যাই হোক, শরীর সুস্থ রাখতে গেলে সেগুলো তো বন্ধ করতেই হবে, আগে শরীর তারপরে অন্য কিছু। যদিও বাবা সব কিছু বন্ধ করেই দিয়েছে, শুধু এই বাঁশি বাজানোটা কিছুতেই বন্ধ করতে পারছে না। তার জন্যই আমাদের সকলের কাছে খুবই বকা শুনছে, মানে আমার কাছে, তার দুই ছেলে মানে আমার হাজবেন্ড এবং দাদার কাছে, সবার কাছেই মোটামুটি প্রচুর বকা শুনে নিচ্ছে। দেখি বকা দিয়ে দিয়ে যদি একটু বন্ধ করাতে পারি, না হলে শরীরের অনেক ক্ষতি। তো যাই হোক, এদিকে তো আমরা অনেক মজা করছিলাম, সেটা দেখতেই পারছো। আর সত্যি কথা বলতে আমরা এত জায়গা ঘুরেছি, কন্যাকুমারী সমুদ্রে হয়তো আমরা সব থেকে বেশি মজা করেছি। যেখানে গেছি সেখানেই সমুদ্র, সব জায়গায় সমুদ্র ছিল, বাট কন্যাকুমারী আমরা একটু বেশি মজা করেছি। আর একদিনে মানে কন্যাকুমারী যেহেতু একদিন ছিলাম, সবার না মন ভরেনি কন্যাকুমারী থেকে। তো যাই হোক, আর একটু বেশি টাইম নিয়ে আসলে হয়তো অনেক ভালো হতো, আরও একটু বেশি মজা করতে পারতাম। আর দেখতেই পাচ্ছ সমুদ্রের কত মানে ঢেউয়ের তেজটা কত বেশি। তো আমরা তো প্রচুর মজা করেছি। আর এখানে সবারই যেহেতু ফার্স্ট টাইম, আমার বাদ বাকি সবার সমুদ্রটা ফার্স্ট টাইম, তার জন্য আরও সবাই বেশি মজা করেছে। আর সেই দিন আমরা সমুদ্রে অনেকক্ষণই ছিলাম, মজা তো হয়েছে, কিন্তু জলটা না প্রচণ্ড নোনা ছিল, তার জন্য সবার মুখটা প্রচণ্ড জ্বালা করছিল মুখ। আমি ভেবেছিলাম না, প্রথমে যখন আমি সমুদ্রে নামি, আমি ভেবেছিলাম হয়তো আমার স্কিনটাই হয়তো এরকম জ্বালা করছে নাকি সবার করছে, আমি বুঝতে পারছিলাম না। আমি প্রথম একটু ভয়ই পাচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম না সবারই জ্বালা করছে, মোটামুটি মুখটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম একটা ব্যাপার হয়েছিল। মোটামুটি সারাদিনই ছিল লাল ভাবটা, পরের দিন আবার কেটে গেছিলো। অন্যান্য সমুদ্রের তুলনায় এই কন্যাকুমারী সমুদ্রের জলটা একটু বেশি নোনা। তো যাই হোক, মজা করতে গেলে তো এইটুকু প্রবলেম ফেস করতেই হবে। আর সমুদ্রের ঢেউয়ের কত তেজ দেখেছো, সবারই একটু আধটু লেগেছে, মানে গুঁতো গাতা। এইদিকে তো ব্রজমেশ্বর হাতটাই কেটে গেছিলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরপরেও আমি দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছি, দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।